আটা কেলেঙ্কারি তদন্তে দাবি সিপিআইএমের। সেপ্টেম্বর অক্টোবর মাসে রেশন থেকে শারদোৎসব উপলক্ষে 13 টাকা কেজি দরে ভোক্তাদের মধ্যে 1 কেজি করে আটা বন্টনের ঘোষণা দেয় রাজ্য সরকার। খোয়াই মহকুমায় মোট 150 মেট্রিক টন আটা বরাদ্দ হয়, কিন্তু খোয়াই মহকুমায় কোথাও একজন ভোক্তাও রেশন থেকে 1 গ্রাম আটা পাননি বলে অভিযোগ। শুক্রবার সিপিআইএমের খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে অভিযোগ নিয়ে এসডিএম এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। তদন্ত দাবি করা হয়, তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অবিলম্বে বরাদ্দ করা আটা ভোক্তাদের মধ্যে বন্টন করে দেওয়ার দাবি করা হয়। প্রতিনিধিরা এসডিএম কে জিজ্ঞাসা করেন দুর্গাপুজোর আটা গেল কোথায়। এসডিএম তদন্ত করার আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন পার্টির মহকুমা কমিটির সম্পাদক পদ্মকুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ ভৌমিক, মহকুমা কমিটির সদস্যদ্বয় মনোজ দাস এবং গৌতম পাল। খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে খোয়াইয়ের মাননীয় মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশন দিই মূলত একটি বিষয়ে। সম্প্রতি একটি বিষয় আমাদের নজরে আসে। ত্রিপুরা সরকারের ফুড ডিপার্টমেন্ট গত শারদোৎসবের আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের এই সময়ে রেশন শপগুলির মাধ্যমে আটা, ময়দা, সুজি, চিনি ইত্যাদি দেওয়া হয়। আমরা লক্ষ্য করলাম আমাদের খোয়াই মহকুমায় সেখানে আটা দপ্তর বলছে যে দপ্তর থেকে দেওয়া হয়েছে, কিন্তু খোয়াই মহকুমার কোনো রেশন শপে সেখানে আটা পাওয়া যায়। এই বিষয়টি আমরা সেখানে দৃষ্টি আকর্ষণ করি এবং রাজ্য সরকারের যে অর্ডার কপি দপ্তরের সেখানে আমরা লক্ষ্য করি যে খোয়াই মহকুমার জন্য 150 মেট্রিক টন মানে 1,50,000 কেজি আটা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই সময়ে খোয়াইয়ের কোনো রেশন শপে খোয়াই মহকুমার নাগরিকরা পদ্মবিল ব্লক, তুলাসীগড় ব্লক, খোয়াই ব্লক এবং খোয়াই মিউনিসিপ্যাল এরিয়া কোথাও সেখানে আটা দেওয়া হয়নি। এই বিষয়টি আমরা সেখানে নজরে আনি এবং প্রয়োজনীয় তদন্ত করবার জন্য সেখানে আমরা অনুরোধ জানাই। উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন গোটা বিষয়টি তিনি খুব শীঘ্রই দেখবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। Report News Tripura 24।